প্রিয় ছাত্রছাত্রী সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। এই বছর যারা তোমরা সামনে মাধ্যমিক দিবে তোমাদের জন্য জিওগ্রাফির অত্যন্ত কমন প্রশ্নের আজকে একটি ভিডিও দিলাম, অবজেক্টিভ প্রশ্নের ভিডিও। এই প্রশ্নগুলি এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ, ডান দিক বাদিক মেলানো কিংবা অপশানপত্র 4টি বা 5টি অপশান দেওয়া থাকবে, তার মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নাও, এইভাবে দেওয়া থাকে। তো এই প্রশ্নগুলি অত্যন্ত কমন প্রশ্ন, তোমরা অবশ্যই এগুলো একদম পড়ে মুখস্থ করে ফেলবে, কারণ সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, আর বেশি দেরি নেই। এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলি এসে থাকে। তো দেখে নাও আজকে তোমাদের জন্য ক্লাস 10-এর জন্য মূলত কী প্রশ্নগুলি আছে। আরেকটি কথা, এই প্রশ্নগুলি তোমরা মাধ্যমিক পাশ করলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারবে, তো সেখানেও এই রকম প্রশ্নগুলি আসে। তার জন্য এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করবে মাধ্যমিক পাশের জন্য এবং আগামী দিনে তোমাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তো দেখে নাও আছে কি প্রশ্ন তোমাদের জন্য আছে। 1 নম্বর আছে, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম কি? বা পশ্চিমবঙ্গের সর্বাধিক তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম কি? উত্তর হবে সেক্টর 5, সেক্টর 5 বা সল্ট লেক। সেক্টর 5 বা সল্ট লেক, যেটাই উত্তর থাকবে তোমরা বেছে এই দুটো যে কোনো একটা দিলেই হবে। 2 নম্বর আছে, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয়? সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলা হয় শর্টস। তাহলে শর্টস এটা বলা হয়। 3 নম্বরে আছে, নদীর বাঁকের কোন দিকে সবচেয়ে বেশি ক্ষয় হয়? নদীর বাঁক, এঁকে বেঁকে নদী চলে, এই নদীর বাঁকের সবচেয়ে কোন ঢালে বেশি ক্ষয় হয়, কোন দিকে বেশি ক্ষয় হয়? এটি উত্তর হবে অবতল ঢালে, অবতল ঢালে। 4 নম্বর আছে, ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত? এটি অরুণাচল প্রদেশে দিহং নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে দিহং নামে পরিচিত। 5 নম্বরে, ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? ভারতের বৃহত্তর বন্দর হলো বোম্বাই বন্দর। কি? মুম্বাই বন্দর বা বোম্বাই বন্দর। 6 নম্বরে, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে কি বলা হয়? বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে কি বলা হয়? উত্তর হবে লোয়েস। লোয়েস, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে লোয়েস বলা হয়, লোয়েস বলা হয়। 7 নম্বর আছে, ভারতের আদমশুমারি অনুযায়ী কোন একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত হবে? অর্থাৎ সবচাইতে কম কত সংখ্যক জনসংখ্যা হলে তাকে একটা শহর বলা হয়? অর্থাৎ 5,000। ন্যূনতম একটা শহরে যদি 5,000 লোক থাকে তাহলে সেটি শহরে তকমা পায়। 8 নম্বরে আছে, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিকণাকে কি বলা হয়? উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিকণাকে কি বলা হয়? এটি বলা হয় আধি। আধি, আধি বলে। 9 নম্বরে, হিমাবহ সৃষ্ট হ্রদ কি নামে পরিচিত? হিমাবহ সৃষ্ট হ্রদ কি নামে পরিচিত? এই হ্রদটি কারি হ্রদ নামে পরিচিত। কারি, কয়াকার রয়েছে, কারি হ্রদ নামে পরিচিত। 10 নম্বরে, সমুদ্রের স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? সমুদ্রের স্রোত, এই স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ু
প্রবাহ, অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহের ফলেই সমুদ্রের স্রোতের সৃষ্টি হয়। 11 নম্বর আছে, কোন অঞ্চলে চন্দন কাঠ বেশি জন্মায়? কোন অঞ্চলে চন্দন কাঠ বেশি জন্মায়? এটি হবে ক্রান্তীয় পর্ণমোচী অঞ্চলে। ক্রান্তীয় পর্ণমোচী অঞ্চলে চন্দন কাঠ সবচাইতে বেশি জন্মায়। 12 নম্বর আছে, শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে কি বলা হয়? শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে দুন বলে। দয়সু দন্তান্ন দুন, দুন বলা হয়। 13 নম্বর আছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? যে প্রক্রিয়ায় কোন একটা ভূমির উচ্চতা ক্রমে হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া বা অবরোহণ। 14 নম্বরে, বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলিকে কি বলা হয়? বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট, বায়ু চলছে তার সাথে একই সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িকে কি বলা হয়? এটি বলা হয় সিপ বালিয়াড়ি। সিপ তন্তে শয়সী ফয় হসন্ত, সিপ বালিয়াড়ি, সিপ বালিয়াড়ি। 15 নম্বরে, ভারতে প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। ঘুষুরিতে। 16 নম্বরে, মৌসুমী বিস্ফোরণ কোথায় দেখা যায়? অর্থাৎ এভাবে আসতে পারে, ভারতে মৌসুমী বিস্ফোরণ কোথায় দেখা যায়? এটি কেরলে দেখা যায়। মৌসুমী বিস্ফোরণ কেরলে দেখা যায়। পর্বতের ঢালে ভূমিক্ষয় রোধে সৃষ্ট একটি কৃষি পদ্ধতির নাম লেখো। পর্বতের ঢাল, সেই ঢাল দিয়ে যে ঢালটা যাতে, অর্থাৎ সেই ভূমিটা যাতে ক্ষয় না হয়, এইরকম একটা কৃষি পদ্ধতি, তার নাম হলো ধাপ চাষ। অর্থাৎ পাটটাকে ধাপে ধাপে কেটে সেখান দিয়ে বিভিন্ন ফসল করা হয়। এই পদ্ধতিটিকে বলা হয় ধাপ চাষ। এটির ফলে ভূমিক্ষয় রোধ হয়। 18 নম্বরে, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত হলো চিকমাগালুরে। চিকমাগালুরে। নামটা ভালো করে মনে রাখবে, অর্থাৎ বারবার লিখে নিতে হবে, তবেই মনে থাকবে। চিকমাগালুরে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত। 19 নম্বরে, পশ্চিম হিমালয়ের তাল কি? পশ্চিম হিমালয়ের তাল কি? পশ্চিম হিমালয়ের তাল হলো হ্রদ। কি? পশ্চিম হিমালয়ে তাল নামে পরিচিত একটি হ্রদ। তো এই 19টি ভূগোলের প্রশ্ন তোমাদের আজকে দিলাম, যেগুলি অত্যন্ত কমন প্রশ্ন। এগুলি বিভিন্নভাবে এসে থাকে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসে থাকে, এবং মাধ্যমিকে তো কমন বটেই। তো তোমরা এগুলো অবশ্যই পড়ে নেবে এবং লিখেও নেবে। আর যদি এই প্রশ্নগুলি বা ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবে, তাতে পরবর্তী ভিডিওগুলি অবশ্যই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে। আর এখন থেকে নিয়মিত তোমাদের ভিডিওগুলি দিতেই থাকবো বিভিন্ন সাবজেক্টের। তো
তোমরা অবশ্যই দেখতে থাকবে। আজকে এই পর্যন্তই, বাই।